সো এখন আমরা হচ্ছে একটা টেস্ট করব। তো টেস্ট করার সময় আমি অ্যান্সার করার সময় আবার এক্সপ্লেইন করে দিব কোন অ্যান্সারটা হইছে, কেন হইছে বা কেন হয় নাই। আমি চেষ্টা করবো হচ্ছে এগুলো এক্সপ্লেইন করে দিতে। সো শুরু করা যাক। এখানে এটা এখন আমার অ্যাকাউন্টে আমি হচ্ছে আর কি দেখাচ্ছি করে টেস্ট। প্রত্যেকটা টেস্টের মধ্যে হচ্ছে থিওরি টেস্টে টোটাল 30টা কোশ্চেন থাকে। বেসিক ম্যাটেরিয়াল এখানে থাকে 20টা কোশ্চেন, আর হচ্ছে বি এই পার্টে থাকে হচ্ছে 10টা কোশ্চেন, টোটাল 30টা কোশ্চেন। এক্সাম হয় অ্যাবাউট 45 মিনিটস, বাট সাধারণত মানুষের এত সময় লাগে না, দেখা গেছে 20-25 মিনিটের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যায়। সো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। তো এখানে আমরা হচ্ছে গিয়া আসি আমরা যাব ডান দিকে। তো এখানে যে ইন্ডিকেটিং চিহ্ন দেওয়া আছে, তার মানে আমরা ডানে যাব। তো আমরা যখন ডানে যাব তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের পাশে দিয়ে যদি কোনো সাইকেল আসে, তো বা যদি কোনো পথচারী আসে, তাদেরকে আমরা প্রায়োরিটি দিতে হবে। আর কিন্তু যদি এই রাস্তার মধ্যে এদিক থেকে যদি কোনো গাড়ি আসে, তখন তাকেও আমাদেরকে সাইড দিতে হবে। সেটা হচ্ছে একটা রুলস আছে যেটা কিনা রাইট বিফোর লেফট, মানে আমার ডানে যারা থাকবে তাদেরকে আমি প্রায়োরিটি দিব। আর আমি বিকজ আমি লেফটে আছি, আমি আমার ডান পাশে যারা তাদেরকে আমি প্রায়োরিটি দিব। তেমনি এখানে বাম পাশে যে একটা ট্রাক আছে, এখানে ওই রুলস অ্যাপ্লাই করলে আমি ওই ট্রাকের ডান পাশে আছি, ড্রাইভারের ডান পাশে, সো আমি হচ্ছে প্রায়োরিটি পাবো, সে প্রায়োরিটি পাবে না। তো আমরা এখানে অপশনগুলো দেখি, অপশনগুলো কি কি আছে। বলছে প্রথম অপশন হচ্ছে আই মে মেক দ্য টার্ন ইন ফ্রন্ট অফ দ্য সাইক্লিস্ট। নো, আমি সাইক্লিস্টের সামনে দিয়ে আমি টার্ন করতে পারবো না, আমাকে আগে হচ্ছে সাইকেলকে যেতে দিতে হবে। আর সাইকেল হচ্ছে সোজা যাচ্ছে আর আমি যাব ডানে। তো এই আমার লেন থেকে কেউ যদি স্ট্রেট যায় আমার পাশে দিয়ে, অবশ্যই তাকে আমি প্রায়োরিটি দিব, কারণ আমি তো তার রাস্তাটা কাট করে যাব, আমি ডান দিকে মোড় নিব। তো সে টার্ন নেবে না, সে যাবে সোজা। সো প্রথম অপশন হবে না। দ্য ব্লু ট্রাক মে প্রসিড ফার্স্ট। নো, ব্লু ট্রাক ফার্স্ট প্রসিড করতে পারবে না, বিকজ ব্লু ট্রাক হচ্ছে আমার বামে আছে, আমি ব্লু ট্রাকের ডান পাশে আছি। তারপর হচ্ছে আই হ্যাভ টু অ্যালাউ দ্য সাইক্লিস্ট টু পাস থ্রু। হ্যাঁ, এই আনসারটা হবে, বিকজ আই হ্যাভ টু অ্যালাউ দ্য সাইক্লিস্ট টু পাস থ্রু। সো নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, হোয়াট মাস্ট ইউ অ্যান্টিসিপেট উইথ দিস রোড সাইন। সো এই রোড সাইন, এই ট্রায়াঙ্গেল মাঝখানে সাইকেল, তার মানে হচ্ছে এখানে মানে ইম্পর্টেন্ট একটা সাইন, যেটা এখানে এই রাস্তায় সাইকেল চলাফেরা করবে, সো বি কেয়ারফুল, এরকম একটা সতর্কতামূলক আর কি একটা সাইন এটা। সো এখানে অপশনগুলো কি, উইথ অ্যান আন্ডারপাস ফর সাইকেলিস্ট। নো, দিস ইজ নট অ্যান আন্ডারপাস, জাস্ট সতর্কতামূলক যে রাস্তায় সাইকেল আছে। তারপরে উইথ সাইক্লিস্ট হু মে ক্রস দ্য ক্যারিয়ার্স। হ্যাঁ, এখানে সাইকেল হতে বা রাস্তা, ক্যারিয়ার্স বলতে এখানে রাস্তা বোঝাইছে, রাস্তা হতে বা সাইকেল ক্রস করতেছে। তো উইথ আ সাইক্লিস্ট প্রহিবিটেড জন্য, এটা সাইকেল প্রহিবিটেড এই রাস্তায় এরকম কিছু না, জাস্ট এখানে সতর্কতামূলক যে হ্যাঁ এই রাস্তায় সাইকেল থাকতে পারে। দেন এটা হচ্ছে একটা ভিডিও, আমাদেরকে একটা সিচুয়েশন দিবে, এই সিচুয়েশনটা বুঝতে হবে, দেন আমরা কোশ্চেনে যাব। এই ভিডিওটা আমরা ম্যাক্সিমাম 5 বার চালাতে পারবো। 5 বারের মধ্যে 5 বার ওভার হয়ে গেলে অটোমেটিক কোশ্চেন চলে আসবে, আর আমরা চাইলে একবার চালাইয়াই কোশ্চেনে যেতে পারি। সো সো এখানে আমরা হচ্ছে ডান পাশের লেনে আছি। সো বাম দিক থেকে একটা ট্রাক্টর আসতেছে, এদিক থেকে ইয়েলো একটা কার এসে থামছে, আর এদিকে প্রাইভেট মোটর সাইকেল। এই মোটর সাইকেলটাই মূলত কোশ্চেন, আমাদেরকে কোশ্চেন খুঁজতে হবে যে আসলে কোশ্চেনটা কোথায় হইতে পারে। এখানে যে মোটর সাইকেলটা আসলো, এখন কিন্তু ও ব্লাইন্ড হয়ে গেছে, আমরা দেখতেছি না। এখানেই এরকম সিচুয়েশনেই সাধারণত কোশ্চেন গুলো আসে, যে কোশ্চেন গুলা এমন ভাবে হাইড করে রাখে যাতে আমি পুরো ভিডিওটা আমি খেয়াল করে দেখতে হয় আর কি, অ্যান্সারটা দিতে হলে। আমরা আবার প্লে করি।
সো তো এখন আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে এখানে সিচুয়েশনটা কি। এখন আমরা কোশ্চেনে মুভ করতে পারি। সো এখন আমরা তাহলে কোশ্চেনে যাই। কোশ্চেন, গো টু কোশ্চেন। সো আপনারা দেখতে পারতেছেন এখানে ইউ ক্যান স্টিল সি দ্য ভিডিও 2 টাইমস, মানে আরো 2 বার আমরা দেখতে পারবো ভিডিওটা। এখন মানে টোটাল 5 বার আর কি দেখা যাবে। গো টু দ্য কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও। এখন আমাদের কি কোন যে কাজটা এখন করলে সঠিক হবে, রাইট কোর্স অফ অ্যাকশন নাও। আই ব্রেক স্লাইটলি, আই পাস কুইকলি থ্রো দ্য জংশন। আই ব্রেক স্লাইটলি বলতে বোঝাচ্ছে যে আমি এখন মানে আমি কি এখন এখানে হালকা ব্রেক করব কিনা, স্লাইটলি। তারপরের অপশন হচ্ছে আই পাস কুইকলি থ্রো দ্য জংশন, আমি কি জংশন দিয়ে আমি সোজা চলে যাব কিনা। এই যে এখানে এই ট্রাক্টরেটার ওই পাশে কিন্তু মোটরসাইকেলটা আসছে, এমনকি সে অনেক দ্রুত গতিতে আসতেছে, সে কিন্তু আস্তে ধীরে আসতেছে না। সো আমি যদি এখন এখানে হালকা ব্রেকও করি কোনো লাভ হবে না, তার সাথে গিয়ে ডিরেক্ট বাড়ি খাবো। সো আই পারফর্ম অ্যান ইমার্জেন্সি স্টপ, এক্ষেত্রে আমাকে ইমার্জেন্সি স্টপ দিতে হবে। সো নেক্সট, নেক্সট অপশন, নেক্সট কোশ্চেন হচ্ছে ইউ নাও ওয়ান্ট টু টার্ন রাইট, আমি এখন ডান দিকে টার্ন করব। দিস ট্রাফিক লাইটস উইথ গ্রিন অ্যারো সাইন, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। এখানে একটা এই যে গ্রিন অ্যারো সাইন আছে, এই গ্রিন অ্যারো সাইন থাকলে আমরা এখন কোন কাজটা করব, কোনটা করলে ঠিক আছে। ওই যে পিছনে আবার দেখা যাচ্ছে রেয়ার মিরর এর মধ্যে দেখা যাচ্ছে, রেয়ার ভিউ মিররে যে একটা সাইকেল আসতেছে আমার ডান দিক থেকে, পিছন থেকে। সো এই এরকম সাইন থাকলে আমরা হচ্ছে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা ওখানে সামনে যাব, একবার স্টপ করব, থামবো, তারপরে হচ্ছে আর কি আমরা ডান দিকে মোড় নিব। সো তাহলে এখানে অ্যান্সার আমরা প্রথম অপশন হচ্ছে উইদাউট স্টপিং আই টেক দ্য টার্ন এট ওয়াকিং স্পিড, এটা হবে না, এখানে উইদাউট স্টপিং আমরা এটা পার করতে পারবো না। এখানে যে স্টপ অপশন আছে এখানে, তারপরে আবার অ্যারো চিহ্ন আছে, তো আমরা আগে স্টপ লাইনে গিয়ে আমরা স্টপ করতে হবে। সো ইনিশিয়ালি হাল্ট এট দ্য স্টপ লাইন, প্রাথমিকভাবে আগে আমরা থামবো স্টপ লাইনে, ওই যে সাদা স্টপ লাইনটাতে। দেন আই এনশিওর দ্যাট আদার রোড ইউজার্স আর নট ইমপেডেড, অন্যান্য যে সকল রোড ইউজার আছে এখানে তারা আমি এনশিওর করব যে অন্য রোড ইউজাররা যাতে করে বাধাগ্রস্ত না হয়। সো দুইটা অপশন হবে। তারপরে নেক্সট কোশ্চেন, এখানে হোয়াট শুড ইউ ডু নাও, তুমি এখন কি করবে। এখানে যে একটা বাচ্চা ছেলে মনে হচ্ছে রাস্তায় নামতেছে, এদিকে কতগুলো বাচ্চা ছেলে খেলাধুলা করতেছে, একটা সাইকেল যাচ্ছে। এখানে যেটা ঘটতে পারে, সাইকেলটা সামনে দিয়ে সোজা না গিয়ে হয়তো একটু বাম দিকে যাইতে পারে, বা বাচ্চাগুলা দৌড়ে রাস্তায় আসতে পারে। এরকম সিচুয়েশনে আমাদেরকে সবসময় মানে খুবই কেয়ারফুল থাকতে হবে। সো হোয়াট শুড ইউ ডু নাও, এখন কি করব। আই রিমেইন রেডি টু ব্রেক, আমি ব্রেক করার জন্য সবসময় প্রস্তুত থাকবো। আই ওভারটেক দ্য সাইক্লিস্ট, না সাইক্লিস্টকে আমি এখানে ওভারটেক করতে যাব না, বিকজ আমি এই সাইক্লিস্টটা ডান দিকে যাইতে পারে, কারণ সামনে একটা গাড়ি আছে দাঁড়ানো, বাচ্চারা খেলতেছে, যে কোনো কিছু হইতে পারে। সো এরকম সিচুয়েশনে সাইক্লিস্টকে ওভারটেক না করাই ভালো। তারপর হচ্ছে আই স্লো ডাউন টু ওয়াকিং পেস, আমি ওয়াকিং স্পিডে নিয়ে আসবো কিনা। হ্যাঁ, আই স্লো ডাউন টু ওয়াকিং পেস, আমি গাড়ি ওয়াকিং স্পিডে চালাবো আর কি। তো ওয়াকিং স্পিড মানে হচ্ছে মানে 10-এর নিচে চালাবো আর আমরা, তো মোটামুটি তাহলে ঠিক আছে। I remain ready to brake and I slow down to walking pace. So next question, what must you anticipate in this situation, এই সিচুয়েশনে আমি কি অনুমান করব। তো এখানে এই যে এই সাইকেলটা ডান দিকে বাম দিকে মোড় নিতে পারে এখানে। সো দ্য সাইক্লিস্ট উইল পুল আউট টু দ্য লেফট, কারণ সামনে তো একটা গাড়ি দাঁড়ায় আছে, সো সে বাম দিকে মোড় নিবে সাইকেলটা। তারপরে দ্য সাইক্লিস্ট উইল ডিসমাউন্ট টু অ্যালাউ মি টু পাস, এখানে হচ্ছে সাইকেল বলতেছে যে সাইকেলিস্ট মানে সাইকেল থেকে নেমে যাবে, নেমে আমাকে যাওয়ার জন্য একদম সুযোগ করে দিবে না, বিষয়টা এরকম না, এটা কখনো আশা করা যাবে না এটা। তারপরে 3 নম্বর অপশন হচ্ছে অনকামিং ট্রাফিক, তো অনকামিং ট্রাফিকে হঠাৎ করে আসতে পারে, ওই যে অলরেডি একটা ইয়েলো একটা ভ্যান দেখা যাচ্ছে এখানে, ইয়েলো ভ্যান। সো এটা
হচ্ছে আমরা অ্যান্টিসিপেট করব যে অনকামিং ট্রাফিক আসতে পারে এই সময় বা আসতেছে অলরেডি। সো নেক্সট কোশ্চেন, which dangers must you reckon with above all in rural areas? মানে আমরা গ্রামের যে এরিয়াগুলা, গ্রাম্য এরিয়া, ওইখানে কোন কোন ধরনের বিপজ্জনক সিচুয়েশনগুলোর ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকব। তো যেমন স্লো ফার্ম ভেহিকলস, যে গ্রামের রাস্তা দিয়ে আমরা যখন চালাবো তখন আমাদের মাথায় এটা থাকতে হবে যে এই এরিয়াতে বা এই রাস্তায় ধীরগতির যে সকল ওই যে ফার্ম আছে না, ফার্মের মধ্যে যে সকল ট্রাক গাড়িগুলা আছে ওই সকল গাড়িগুলা থাকতে পারে যেগুলো কিনা খুব ধীর গতিতে চলে। তারপরে এক্সেসিভলি ওয়াইড ফার্ম ভেহিকলস, হ্যাঁ ওই খামারের মধ্যে যে সকল চওড়া যে সকল গাড়িগুলো আছে সেইগুলোও রাস্তায় থাকতে পারে। তো তারপরে নেক্সট অপশন হচ্ছে সয়েলড রোডওয়ে, মানে মাটিযুক্ত বা মাটি টাটি থাকতে পারে, কাদাযুক্ত রাস্তা থাকতে পারে আর কি, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সয়েলড রোডওয়েজ। সো নেক্সট কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাউস্টেলে আর কি কনস্ট্রাকশন সাইট, এই যে ইয়েলো রোড মার্কিং দিয়ে দিছে, তারপরে যে ইয়েলো লাইট জ্বলতেছে, যে এই বার এগুলা দাঁড় করানো থাকে এগুলা, এই যে তারপরে এখানে একটা সাইন আছে, এটা হচ্ছে মানে বাউস্টেলে আর কি, যে টাকা এই সাইনটা মানে হচ্ছে বাউস্টেলে মানে কনস্ট্রাকশন সাইট। তারপরে এখানে যে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 30, যেখানে গোল 30, তারপরে নো ওভারটেকিং, এটা হচ্ছে একটা বাউস্টেল আর কি। তো এখানে কি কোশ্চেন করছে, হোয়াট মাস্ট ইউ বি প্রিপেয়ার্ড ফর ইন দিস সিচুয়েশন? সো an uneven and dirty roadway, এখানে একটা মানে অসমান রাস্তা থাকতে পারে, প্লাস uneven and dirty ময়লাযুক্ত রাস্তা থাকতে পারে। তারপরে পুলিশ রেগুলেটিং ট্রাফিক, এটা হবে না, কারণ এখানে পুলিশ ট্রাফিক রেগুলেট করে না, ট্রাফিক রেগুলেশনে যে সাইন টাইন এগুলো দিয়ে হয়, এখানে কোনো পুলিশ ট্রাফিক রেগুলেট করবে না। তারপরে ওয়ার্কার্স এন্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট অন দা রোডওয়ে, রাস্তার মধ্যে ওয়ার্কার্স যারা আছে, যারা কাজ করতেছে তারা রাস্তায় থাকতে পারে, এন্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, কনস্ট্রাকশনের যেই সকল ইকুইপমেন্ট সেগুলো রাস্তায় থাকতে পারে। সো নেক্সট, হু ইজ পার্কড, এখানে মানে পার্কিং এর সংজ্ঞা আর কি, পার্কিং কাকে বলে। তো এখানে হু ইজ পার্কড, কে পার্ক করা অবস্থায় আছে। এনিওয়ান হু ওয়েটস লঙ্গার দ্যান 3 minutes এট আ ক্লোজড লেভেল ক্রসিং ব্যারিয়ার, নো, এটা ক্লোজ লেভেল ক্রসিং ব্যারিয়ার বলতে যে রেল লাইন আছে না, রেলগেটের সামনে যে একটা লোহার বার পড়ে আছে, তার সামনে আমি 3 মিনিটের বেশি ধরে ওয়েট করতেছি, ওইটাকে পার্কিং বলে না, কারণ এটা আমি সিগন্যালে আছি, রেল লাইন যাবে তারপরে আমি যাব। নেক্সট অপশন, এটা কোনো পার্কিং না। নেক্সট অপশন হচ্ছে এনিওয়ান হু স্টপস ফর মোর দ্যান 3 minutes, কেউ যদি 3 মিনিটের বেশি সময় ধরে স্টপ করে রাখে সেইটাকে বলা হয় পার্কিং। আর এনিওয়ান হু লিভস দিস ভেহিকল, আমি যদি আমার গাড়ি রেখে আমি চলে যাই, তো চলে গেলে সেটাকে পার্কিং বলে গণ্য করা হবে। নেক্সট, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ সি আ ভেহিকল উইথ ইটস হ্যাজার্ড লাইটস অন, আমি যদি দেখি যে একটা গাড়ির সামনে হ্যাজার্ড লাইট অন করা আছে, হ্যাজার্ড লাইটস বলতে যে ইয়েলো কালারের লাইটস, হ্যাজার্ড লাইটস ইমেজেস, যে পিছনের এরকম ধরনের ইয়েলো কালার লাইট জ্বলবে সব দিকে, পিছন সাইডে ইয়েলো হ্যাজার্ড লাইটস, এই যে এখানে হ্যাজার্ড লাইট জ্বলতেছে যে সামনে গাড়িগুলোতে, যে হ্যাজার্ড লাইট, হলুদ কালারের লাইটগুলো হ্যাজার্ড লাইটস। এই যে তখন এই হ্যাজার্ড লাইট জ্বললে আমি কি মনে করব, কি বুঝবো? আই রিডিউস মাই স্পিড, আমি আমার স্পিডটা কমায় ফেলবো। আই কন্টিনিউ ড্রাইভিং জাস্ট অ্যাজ বিফোর, নো আই উইল নট কন্টিনিউ ড্রাইভিং, আমি সামনের দিকে আগের মতো করে চালিয়ে যাব না, আমি আমার গতি কমিয়ে ফেলবো। আই রেডি মাইসেলফ ফর হ্যাজার্ডস অকারিং সাডেনলি, আমি আমার নিজেকে প্রস্তুত রাখবো যে যে কোনো সময় একটা হ্যাজার্ডাস কোনো একটা সিচুয়েশন ঘটতে পারে হঠাৎ করে।
তো সাধারণত এই যে রাস্তার সামনে যদি জ্যাম থাকে, ট্রাফিক জ্যাম, তখন মানে হ্যাজার্ড লাইট জ্বালায় দেওয়া হয় যাতে পিছনের গাড়িগুলো আগে থেকে সাবধান হইতে পারে যে হ্যাঁ সামনে ট্রাফিক জ্যাম আছে বা সামনে কোনো অ্যাক্সিডেন্ট আছে, সেই ক্ষেত্রে হ্যাজার্ড লাইট জ্বালায় দেওয়া হয়। তো এখানে হচ্ছে এই নেক্সট, your vehicle has damaged someone else part vehicle, মানে অন্য কেউ হয়তো বা গাড়ি দাঁড় করায় রাখছে, পার্কিং করে রাখছে, পার্কিং করে রাখছে, আমি কি করছি কি আমি হয়তো বা ধাক্কা লাগাই দিছি বা কিছু একটা করে আমি ড্যামেজ করে ফেলছি। এখন আমি কি করব? ডেসপাইট ওয়েটিং আ রিজনেবল পিরিয়ড অফ টাইম, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু এই গাড়ির মালিককে আমি খুঁজে পাচ্ছি না। এই যে আমি মালিককে, দ্য ওনার অফ দ্য ড্যামেজড কার ফেলস টু অ্যাপিয়ার, আমি তাকে খুঁজে পাইনি, সে মানে আমি তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছি। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও, এখন আমি তাহলে কি করব? তো আই হ্যাভ টু রিপোর্ট দ্য অ্যাক্সিডেন্ট টু দ্য পুলিশ, হ্যাঁ আমাকে পুলিশের কাছে এই অ্যাক্সিডেন্টটা রিপোর্ট করতে হবে। আই হ্যাভ টু লিভ মাই নেম অ্যান্ড অ্যাড্রেস at the scene of the accident, ওই অ্যাক্সিডেন্ট সিনের এখানে ওই গাড়ি পার্কিং করা যে গাড়িটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আমি আমার নেম এন্ড অ্যাড্রেস রেখে আসবো। I have to give my name and address to a witness not involved in the accident, no, আমি কোনো উইটনেসের কাছে যারা কিনা অ্যাক্সিডেন্টের সাথে জড়িত না তাদের কাছে রেখে আসবো না, বা এটা আসলে কোনো রুলস না, কারণ আমাদের জায়গা থাকতে পারে যে ওখানে আশেপাশে আর কেউই নেই, তখন আমি কোথাও উইটনেস খুঁজবো, বা যে উইটনেস আছে সে কি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি, তারে কে খুঁজবে? সো এটা লজিক্যাল না, কোনো উইটনেসের কাছে কিছু রেখে দেওয়া লাগবে না। জাস্ট প্রথম দুইটাই হচ্ছে আর কি অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? এখানে আমরা দেখি আমি লেফট টার্নার, সো আমি যখন লেফট টার্ন করব আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে যারা প্যাডেস্ট্রিয়ানস, যারা পথচারী, তাদেরকে আমার প্রায়োরিটি দিতে হবে, প্লাস অনকামিং যে সকল গাড়ি আসবে এই আমার সামনের দিক থেকে, টোটাল অপোজিট সাইড থেকে যারা সোজা এদিকে আসবে অনকামিং, তাদেরকেও আমি প্রায়োরিটি দিতে হবে, প্লাস এই দিক দিয়ে যদি কোনো সাইক্লিস্ট আসে তাকেও আমার প্রায়োরিটি দিতে হবে, বা এদিক থেকে যদি কোনো সাইক্লিস্ট ওদিকে যায় তাকেও আমার প্রায়োরিটি দিতে হবে। এটা হচ্ছে লেফট টার্নার হিসেবে, এটা আমাকে ওদেরকে প্রায়োরিটি দিতে হবে। তো এইখানে হচ্ছে দুজন পেডেস্ট্রিয়ান যাইতে রাস্তা পার হওয়ার জন্য ওয়েট করতেছে, সো আমি তাদেরকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দিব। সো আই কন্টিনিউ, এখানে অপশন কি তাহলে? অপশন হচ্ছে প্রথমটা, আই কন্টিনিউ ড্রাইভিং বিকজ দ্য টু পেডেস্ট্রিয়ানস হ্যাভ টু ওয়েট, নো আই উইল নট কন্টিনিউ ড্রাইভিং। I wait because the two pedestrians have priority, yes. I take the turn before the oncoming pedestrians because only this one is required to wait. No, I will allow both pedestrians. আমি দুইজন পথচারীকে রাস্তা পার হওয়ার জন্য সুযোগ করে দেব। নেক্সট, where is parking prohibited? পার্কিংটা কোথায় নিষিদ্ধ? সো বিফোর জানকেন ক্রেপস্টোনস, জানকেন ক্রেপস্টোনস যে পাথরে যে সকল রাস্তাগুলো এখানে অনেক সময় আমরা দেখতে পারি যে জানকেন ক্রেপস্টোনস, সো পাথর দিয়া রাস্তাগুলো, এই যে জানকেন ক্রেপস্টোনস, এই যে ক্রেপস্টোনস, যে জানকেন ক্রেপস্টোনস এরকম পাথরের রাস্তা আর কি, এই যে সব রাস্তা, তো এরকম পাথরের রাস্তা বিফোর জানকেন ক্রেপস্টোনস, জাস্ট বিফোর জানকেন ক্রেপস্টোনস এর আগে আমি হচ্ছে আর কি পার্কিং করা নিষেধ। তারপরে at the edge of the roadway if this would prevent others from using designated parking areas, মানে একদম একদম পুরো এজ অফ দ্য রোড, একদম শেষের দিকে একটা রাস্তার শেষের দিকে একটা সাইডে যে আমি পার্ক করব না, যদি আমি পার্ক করি তাহলে ইট উড প্রিভেন্ট, মানে অন্যরা তাহলে হচ্ছে পার্কিং রাস্তা যে জায়গার মধ্যে পার্কিং করার জন্য ডেজিগনেটেড যে সকল জায়গা আছে সেইখানে তাহলে অন্যরা গাড়ি পার্কিং করতে পারবে না, আমি যদি এখানে পার্কিং করে রাখি যে মানে edge of the roadway। তারপরে ইমিডিয়েটলি বিহাইন্ড পেডেস্ট্রিয়ান ক্রসিং, পেডেস্ট্রিয়ান ক্রসিং এর ইমিডিয়েটলি বিহাইন্ড আমি পার্কিং করতে পারবো, কিন্তু বিফোর পেডেস্ট্রিয়ান ক্রসিং আমি পার্কিং করতে পারবো না। সো let's say pedestrian crossing, so pedestrian crossing এখানে so এই হচ্ছে pedestrian crossing, এই যে
এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্রসিং। ওকে, আমরা একটু প্রথমটাতে যাই। সো এখানে দেখাই। সো এখানে পেডেস্ট্রিয়ান ক্রসিং মানে এই যে এই পাশে হচ্ছে আমি পার্কিং করতে পারবো না, এই যে এই পাশে। বাট ওই পাশে পেডেস্ট্রিয়ান ক্রসিং এর অপোজিট পাশে সেইখানে আমি হচ্ছে পার্কিং করতে পারবো। বাট এখানে তো গাড়ি আসতেছে মানে ওই পাশ থেকে। সো ওই ক্ষেত্রে তাহলে ওইটা হবে সামনের সাইড। পেডেস্ট্রিয়ান ক্রসিং এই যে এখানে দেখা যাচ্ছে। আর যদি আমি হচ্ছে পার্কিং করিও, আমাকে 5 মিটার 5 মিটার হচ্ছে দূরত্ব বজায় রাখতে হবে। যে 5 মিটার যে ছেড়ে দিতে হবে, এটা একটা রুলস আছে যে পেডেস্ট্রিয়ান যে পেডেস্ট্রিয়ান এটা রোড ক্রসিং এটার থেকে আমার 5 মিটার ছেড়ে তারপরে পার্কিং করতে হবে। তবে হ্যাঁ, আমি যে দিক থেকে আসতেছি সেদিক থেকে আমি হচ্ছে মানে যেমন এখানে বোঝা যাবে যে এই যে এখানে হচ্ছে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে কোন দিক থেকে, যে মানে বিফোর পেডেস্ট্রিয়ান আমি যে দিক থেকে ড্রাইভ করব সেদিক থেকে হিসাব করলে যে আমি পথচারী পারাপারের যে ক্রসিং সেটা এই পাশে সামনে, সেটা সামনে বিফোর পেডেস্ট্রিয়ান ক্রসিং আমি পার্কিং করতে পারবো না। তবে আফটার পেডেস্ট্রিয়ান ক্রসিং মানে পরে, এটার পরে হচ্ছে আমি পার্কিং করতে পারবো। যে বিফোরে আমি করতে পারবো না। তাহলে আমি যদি এদিক থেকে যাই তাহলে এইখানে হচ্ছে আমি পার্কিং করতে পারবো না, বাট এই পাশে আমি করতে পারবো। এই পাশে আমি পার্কিং করতে পারবো। আর যদি আমি এই পাশে করিও, আমাকে 5 মিটার জায়গা ছেড়ে দিতে হবে। এই যে এখানে যেমন পার্কিং মানে ডিজাইনই করা আছে 5 মিটার, এই যে এখানে 5 মিটার জায়গা খালি আছে। সো তার মানে ইমিডিয়েটলি behind pedestrian crossing, immediately behind pedestrian crossing not prohibited, মানে behind বলতে মানে পরে আর কি, pedestrian crossing এর পরে, ইমিডিয়েটলি পরে আমি পার্কিং করতে পারবো, বাট ইমিডিয়েটলি আগে আমি করতে পারবো না। সো নেক্সট কোশ্চেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আসলে এগুলা ডিসকাস করতে গেলে অনেক সময় লাগে। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হেয়ার? এখানে সঠিক কাজ কোনটা হবে? এখানে আমি হচ্ছে যে এখানে যে সাইনটা আছে, এই মোটা দাগ যেভাবে গেছে, যে দিক থেকে গিয়ে বাঁকা হয়ে ডান দিকে গেছে, এটা হচ্ছে প্রায়োরিটি রোড মোটা। আর ওই যে চিকন যেগুলা ওগুলো হচ্ছে নন প্রায়োরিটি রোড। প্লাস এই যে ইয়েলো কালারের যে ডায়মন্ডের মতো একটা সাইন দেখা যাচ্ছে, এটার মানেও হচ্ছে গিয়ে আমি এখন এই রোড যে রোডে আছে এই রোডটা প্রায়োরিটি রোড। সো এখন প্রায়োরিটি রোডে যেহেতু আমার প্রায়োরিটি, তার মানে আমি হচ্ছে আগে যাব। কিন্তু এখানে কথা আছে, ওই যে ইয়েলো গাড়ি যেটা সেও কিন্তু প্রায়োরিটি রোডে আছে, কারণ সে যে এদিক থেকে এদিকেই তো প্রায়োরিটি রোড, তো সেও কিন্তু প্রায়োরিটি রোডে। এখন কথা হচ্ছে আমি প্রায়োরিটি রোডে আছি, কিন্তু আমি প্রায়োরিটি রোড থেকে বাম দিকে টার্ন করে আমি বের হয়ে যাব, আমি এটা কিন্তু প্রায়োরিটি রোড না, যেটা এটাও প্রায়োরিটি রোড না, আবার সোজা যেটা ওইটাও প্রায়োরিটি রোড না। আমি কি করবো? বামে যাব, তার মানে আমি প্রায়োরিটি রোড থেকে বের হয়ে যাব, বাম দিকে বের হয়ে যাব। আর ইয়েলো কার যেটা সেটা প্রায়োরিটি রোডের মধ্যেই থাকবে, সে যে প্রায়োরিটি রোডে এই দিক থেকে এসে আবার এই দিকে আসবে আমার এই রোডের দিকে, তার মানে সে প্রায়োরিটি রোডের মধ্যেই থাকবে, তার মানে তার প্রায়োরিটি আগে, এখানে সে আগে মুভ করবে। যদি এখানে কোনো ইয়েলো গাড়ি না থাকতো আর রেড কারের বিষয় থাকতো তাহলে আগে আমি মুভ করতাম, কিন্তু এখানে যেহেতু সে আছে, এটা সে প্রায়োরিটি রোডের মধ্যেই থাকতেছে, তার মানে সে আগে মুভ করবে। So I may proceed ahead of the yellow car? No. The yellow car may proceed ahead of the red car. Yes. Yellow car can proceed ahead of the red car. Yellow car টা red car এর আগে যেতে পারবে। I may proceed ahead of the red car. হ্যাঁ, আমি লাল গাড়ির আগে যাইতে পারবো। হ্যাঁ, এখানে এই প্রায়োরিটি রোড সাইনের কারণে আমি হচ্ছে লাল গাড়ির আগে এখানে যেতে পারবো। নরমালিও আমি হচ্ছে লাল গাড়ি আগে যেতে পারবো, কারণ আমি হচ্ছে লাল গাড়ির ডান পাশে আছি, ওই যে রাইট বিফোর লেফট, যদি এখানে কোনো সাইন না থাকে সেক্ষেত্রে রাইট বিফোর লেফট বিষয় আছে। সো আমি তো সেটা অন্য জায়গায় আমরা দেখবো, এখানে এটাই দেখি, এই সাইনটাই দেখি। সো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট মাস্ট ইউ রেকন উইথ when you see this traffic sign? সো এই ট্রাফিক সাইন দেখলে আমরা কি মনে করব? এটা একটা কনস্ট্রাকশন সাইট আর কি। সো কনস্ট্রাকশন ট্রাফিক ফ্রম রোড কনস্ট্রাকশন ভেহিকলস, আমরা ট্রাফিক হোয়াট মাস্ট ইউ রেকন ট্রাফিক ফ্রম road construction vehicles. Okay.
এখানে তারপরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অন দা রোড, কনস্ট্রাকশনের যে সকল ম্যাটেরিয়াল আছে এগুলো রাস্তার মধ্যে থাকতে পারে। তারপরে ম্যান অ্যাট ওয়ার্ক অন দা রোডওয়ে, রাস্তার মধ্যে হয়তো বা কর্মরত কোনো লোক থাকতে পারে। তারপরে ট্রাফিক ফ্রম রোড কনস্ট্রাকশন ভেহিকলস, মানে রোড কনস্ট্রাকশন ভেহিকলস, ট্রাফিক ফ্রম রোড কনস্ট্রাকশন ভেহিকলস, রোড কনস্ট্রাকশন যে সকল ভেহিকল গুলো আছে সেই সকল গাড়িও এখানে থাকতে পারে। So traffic from road construction vehicles. Next, in which case must you abandon overtaking? কোন সিচুয়েশনে তুমি ওভারটেকিংটা মানে স্টপ করো, মানে ওভারটেকিং করবে না, ওভারটেকিং করতে গিয়েও বাট ওভারটেকিং করা যাবে না কোন সিচুয়েশনে? আমি ওভারটেকিং থেকে বিরত থাকবো হচ্ছে when the road user being overtaking suddenly accelerates. সাপোজ আমি একটা গাড়িকে এখন ওভারটেকিং করতেছি, কিন্তু আমি ওভারটেকিং করার সময় হঠাৎ করে সে গাড়ির স্পিড বাড়ায়া দিছে, মানে গতি বাড়ায়া দিছে, অ্যাক্সিলারেট করছে, তো সেই ক্ষেত্রে আমি আর ওভারটেকিং করব না, সেই ক্ষেত্রে আমি এটা অ্যাবান্ডন করব। তারপরে when there is a danger from unexpected oncoming traffic, যদি আমি দেখি যে হ্যাঁ অনকামিং ট্রাফিক মানে অন্য দিক থেকে যে সকল গাড়ি আসতেছে, হঠাৎ করে একটা গাড়ি আসতে পারে বা একটা ডেঞ্জার তৈরি হতে পারে আনএক্সপেক্টেডলি, সেই ক্ষেত্রে আমি করব না। অনেক সময় দেখা গেছে সামনে বামে মোড় নিচে রাস্তা বা ডানে মোড় নিচে, ওরকম সিচুয়েশনে আমি ওভারটেকিং করব না, কারণ যে কোনো সময় অনকামিং গাড়ি অনকামিং ট্রাফিক আসতে পারে। when the road user being overtaken considerably reduces his speed, যখন when the road user are being overtaken, যখন আমি যেই গাড়িটাকে আমি ওভারটেক করতেছি সেই গাড়ি যদি বলতেছে যে কনসিডারেবলি রিডিউস হিজ স্পিড, তার স্পিড যদি সে কমায়া ফেলে, তাহলে কি আমি ওভারটেকিং থেকে বিরত থাকবো কিনা? না, এটা তো আইডিয়াল সিচুয়েশন, সাধারণত মানে এটাই করা উচিত, কিন্তু এটা মানে আমি এটা করলে তো আমি উল্টা ওভারটেক করব, আমি ওভারটেক থেকে বিরত থাকবো, আমি তখন ওভারটেক করব, তো তাহলে এটা হবে না। কারণ নরমালি আইডিয়াল সিচুয়েশনে হয় কি যে আমাকে কেউ যদি ওভারটেক করার চেষ্টা করতেছে, তাহলে আমি আমার গাড়ির স্পিডটা একটু কমিয়ে ফেলবো, আমি আবার এটা বাড়ায় দিব না, আমি কমিয়ে ফেলবো, বা না কমাইলেও আমি অ্যাট লিস্ট অ্যাক্সিলারেট করব না। So the next option, next question, where can used oil, মানে আমরা যে যে সকল অয়েল অলরেডি ব্যবহার করা হয়েছে, তারপরে lubricants and car batteries be taken to be disposed of properly, কোন জায়গায় আমরা এই সকল ইউজড অয়েল বা লুব্রিক্যান্ট এগুলা ডিসপোজ করার জন্য, মানে প্রপারলি, বা কারের যে ব্যাটারি সেগুলো ডিসপোজ করব প্রপারলি কোথায়? ইন দা হাউসহোল্ড ওয়েস্ট, আমাদের যে সকল আমরা যেখানে আমরা হচ্ছে আমাদের ঘরের গৃহস্থলীর ময়লা আবর্জনা ফেলি সেখানে ফেলবো? না, সেখানে না। টু কার ওয়ার্কশপে আর টু রিসাইক্লিং সেন্টার। নেক্সট, হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু? এখানে আমরা কি করব? এখানে হচ্ছে এই যে প্রায়োরিটি রোড হচ্ছে, এই যে মোটরসাইকেলটা যে দিক থেকে আসছে, এই যে দিক থেকে হচ্ছে প্রায়োরিটি রোড ওইদিকে যাচ্ছে, সো এই যে মোটা দাগ দেওয়া আছে এখানে, তার মানে প্রায়োরিটি রোডটা এইভাবে করে গেছে, আর আমি এবং ওই ইয়েলো কারটা নন প্রায়োরিটি রোডে আছি। প্লাস উপরে একটা গিভ ওয়ে সাইন আছে, উল্টা ট্রায়াঙ্গেল, এই রেড কালারের উল্টা ট্রায়াঙ্গেল মানে গিভ ওয়ে, আমি অন্যদেরকে সাইড দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। তো এখন এখানে সিচুয়েশনে প্রথমে হচ্ছে মোটরসাইকেলটা যাবে, মোটরসাইকেলটা ফার্স্টে যাবে। আমরা এখন অপশনটা দেখি। I may drive out before the yellow car, আমি কি ইয়েলো কারের আগে যেতে পারবো? এখানে খেয়াল করলে দেখা যাবে যে আমার যেই সাইন না প্লাস ওই যে ওইখানে ওইটাও উল্টা একটা ট্রায়াঙ্গেল, মানে ওই ইয়েলো কারের আমি যে সাইন দেখতে পারতেছি ইয়েলো কারের একই সাইন দেখতে পারতেছি, মানে তাকেও হচ্ছে সাইড দিতে হবে, তার মানে কি আমাদের দুজনের সেম রাইট। এখন মানে আমিও প্রায়োরিটাইজ না, সেও প্রায়োরিটাইজ না, দুজনের সেম, তো তার মানে কি আমরা নিউট্রাল আছি। এখন নিউট্রাল অবস্থায় নরমালি হচ্ছে সে আমার ডান পাশে আছে, তার মানে তার রাইট আগে, সে আগে যাবে, যেহেতু ইয়েলো কার হচ্ছে আমার ডান পাশে আছে। তো এখানে হচ্ছে I may drive out before the yellow car, no, আমি ইয়েলো কারের আগে যাব না, ইয়েলো কার আমার আগে যাবে। I have to give way to the yellow car, yes, I have to give way to the motorcycle, হ্যাঁ মোটরসাইকেলকে তো অবশ্যই গিভ ওয়ে যেতে হবে, কারণ এখানে মোটরসাইকেলই সবার আগে যাবে, তারপরে হচ্ছে ইয়েলো কার যাবে, তারপরে আমি যাব। আর যদি মোটরসাইকেলটা প্রায়োরিটি রোডে না থাকতো, সেই ক্ষেত্রে হচ্ছে মানে
ওই ইয়েলো কার আগে যাইতো, আমি পরে যাইতাম, তারপরে সবার লাস্টে মোটরসাইকেল যাইতো, কারণ মোটরসাইকেল হচ্ছে আমার বাম দিকে আছে, আমি আগে যাইতাম আর কি। সেটা অন্য জায়গায় আমরা দেখবো, এখানে এই সিচুয়েশনে দেখি আর কি। সো নেক্সট কোশ্চেন, you are driving in a built up area behind a vehicle with number plates that are not local, what could happen? So আমি হচ্ছে একটা বিল্ট আপ এরিয়াতে কোন একটা গাড়ি পিছনে আছি, যে গাড়ির নাম্বার প্লেটটা আসলে আমাদের লোকাল না, আমার এই সিটির না, হয়তো বা অন্য সিটির বা অন্য কোনো জায়গা থেকে আসছে, অন্য কোনো সিটির। তখন আমি কোন কোন জিনিসগুলা খেয়াল রাখবো, মানে ওই সময় কি ঘটতে পারে, যে একজন অপরিচিত মানুষ আমাদের শহরে আসছে, স্বাভাবিকভাবে সে রাস্তাঘাট পুরোপুরি ভাবে চিনবে না, সে হঠাৎ করে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করতে পারে বা রাস্তা ভুল করতে পারে। সো দ্য ড্রাইভার ইন ফ্রন্ট, যে আমার সামনে যে গাড়ির ড্রাইভার আছে, কুড স্টপ আনএক্সপেক্টেডলি টু আস্ক দ্য ওয়ে, হঠাৎ করে সে হয়তো বা দাঁড়ায় কাউকে জিজ্ঞেস করতে পারে যে ওই জায়গাটা কোন দিকে বা ওটা কোন দিকে। The driver in front could brake unexpectedly, হঠাৎ করে সে হয়তো বা ব্রেক করতে পারে, হয়তো ভুল দিকে যাইতে পারছে, সেই কারণে সে হয়তো বা ব্রেক করতে পারে। ড্রাইভার ইন ফ্রন্ট may switch on the direction indicators too late before turning. So the driver in front may switch on the direction too late before turning, হয়তো বা সে হচ্ছে যে ইন্ডিকেটিং লাইট দেয় সেটা করার আগে সময় নিতে পারে। সো তাহলে এখানে অ্যান্সার হবে কি, কুড স্টপ আনএক্সপেক্টেডলি, কুড ব্রেক আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে ব্রেকও করতে পারে। তারপর হচ্ছে হয়তোবা সে ডানে যাবে বা বামে যাবে, আগে থেকে সে তো জানে না সে আসলে কোন দিকে যাবে, তো রাস্তাঘাট চেনে না, এই কারণে তার ইন্ডিকেটিং লাইট দিতে হয়তোবা একটু সময় লাগতে পারে, হয়তোবা একটু দেরি হইতে পারে। মে সুইচ অন দা ডিরেকশন ইন্ডিকেটরস টু লেট বিফোর টার্নিং, একটু সময় লাগতে পারে অপরিচিত জায়গা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে নতুন কোন নাম্বার প্লেট দেখলে যে কিনা এই শহরের না, লোকাল না, নট লোকাল, সেই ক্ষেত্রে এই সিচুয়েশন গুলা হতে পারে। নেক্সট, হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট, এইখানে একটা সিচুয়েশন, এখানে যে একটা গাড়ি দাঁড়ায় আছে, তারপর এখানে একটা লোক, এখানে সাইকেল আসতেছে, দুইটা সাইকেল যাচ্ছে, পাশে আবার অনেকগুলা গাড়ি পার্কিং আছে, আর একটা গাড়ি বের হচ্ছে, একটা কনফিউজিং একটা সিচুয়েশন। তো এখানে কি কি হইতে পারে, তো আমরা অপশন গুলা দেখি। হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট, তুমি এখানে কি অনুমান করবা? দা প্রথম অপশন হচ্ছে দ্যাট ডোরস অফ ভেহিকলস উইল বি ওপেন, এই যে এই রাস্তা গাড়িগুলো আছে না, এই গাড়িগুলার রাস্তা মানে আই মিন দরজা হঠাৎ করে ওপেন হইতে পারে, খুব স্বাভাবিক, হয়তো কেউ পার্কিং করছে, পার্কিং করে এখন গাড়ি থেকে বের হবে। The doors of vehicles will be open, যদিও ডোর ওপেন করার আগে তাকে খেয়াল করতে হবে যে কোনো গাড়ি আসতেছে কিনা বা কোনো পথচারী আসতেছে কিনা, সাইকেল আসতেছে কিনা, হঠাৎ করে সে ডোর ওপেন করতে পারবে না। তারপরেও হঠাৎ করে দেখা গেছে অনেকে ভুলে খুলে ফেলে, হইতেই পারে, ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। তো the doors of vehicles will be open হতে পারে, that pedestrians will suddenly walk onto the road, এই যে এই গাড়িগুলোর মাঝখান দিয়ে হঠাৎ করে কোনো পথচারী সাই করে রাস্তার এই পাশ থেকে ওই পাশে হেঁটে যেতে পারে, এরকম হতে পারে এই সিচুয়েশনে। that vehicles will begin moving, that vehicles will begin moving, হয়তোবা কোনো গাড়ি হঠাৎ করে মুভ শুরু করতে পারে, যে সেটাও হইতে পারে। এই তিনটা সিচুয়েশনই হইতে পারে। আর এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে রাস্তা কিন্তু পিচ ঢালাই রাস্তা না, এখানে যে ইটের রাস্তা, সো এখানে আর কি হুটহাট করে মানুষ চলাফেরা করতে পারে, ডানে বামে চলাফেরা করতে পারে, এটা ঘটতেই পারে, এই জন্য খেয়াল রাখতে হবে এইরকম সিচুয়েশনে, রাস্তার স্ট্রাকচার এবং সবকিছু মিলিয়ে। What documents do you have to carry with you if you want to drive a compulsory registerable vehicle? So আপনি যদি একটা গাড়ি রেজিস্টার করে একটা গাড়ি চালাইতে চান, তাহলে আপনার সাথে কোন কোন ডকুমেন্ট গুলা ক্যারি করতে হবে? সো তাহলে আমাদেরকে কি কি ডকুমেন্ট সাথে নিতে হবে? মাই ড্রাইভিং লাইসেন্স অবশ্যই, আর হচ্ছে দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট পার্ট 1, এটা হচ্ছে মোটর ভেহিকল রেজিস্ট্রেশন, এটা সাথে রাখতে হবে আর কি। আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট পার্ট 2 এটা ম্যান্ডেটরি না, এটা সাথে রাখতে হবে না, বাট এই প্রথম দুইটা আর কি সাথে রাখতে হবে। নেক্সট, সো এখানে হোয়াট ইজ দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন অন দিস সিচুয়েশন, অন দিস ওয়ান ওয়ে রোড, এটা একটা ওয়ান ওয়ে রোড, হ্যাঁ এটা একটা ওয়ান ওয়ে রোড।
তো এখানে এখন কি করতে হবে, এটা হচ্ছে মনে হয় লোড আনলোড করতেছে কোনো জিনিস, না লোড আনলোড না, এটা তো হ্যাঁ ময়লার গাড়ি, এই যে ময়লা এগুলা নিবে, এই যে ময়লা এগুলা এখানে গাড়ির উপরে উঠাবে, এরপরে এটা চলে যাবে। সো এই গাড়ির জন্য আমাকে ওয়েট করতে হবে, আমি আর কিছু করার নাই। এখানে অপশন হচ্ছে আই রিভার্স ব্যাক আপ দ্য রোড, নো। আই টার্ন অ্যারাউন্ড এন্ড ড্রাইভ ব্যাক, নো। আই ওয়েট আনটিল দ্য ওয়ার্কস এনেবল মি টু ড্রাইভ ফাস্ট। আমি এখানে ওয়েট করতে হবে। নেক্সট কোশ্চেন। সো পরবর্তী কোশ্চেন হচ্ছে ইউ আর ড্রাইভিং অন দ্য অটোবান ইন লাইট ট্রাফিক, হালকা ট্রাফিকের মধ্যে আমি অটোবানে হয়তো বা ড্রাইভ করতেছি। হাউ লং আর ইউ অ্যালাউড টু স্টে ইন দ্য লেফট হ্যান্ড লেন, যে বাম পাশের যে লেনটা, এই লেনে আমি কতক্ষণ থাকতে পারবো। তো অপশন প্রথমটা হচ্ছে as long as you are driving behind a vehicle which is overtaking in the left hand lane, আমি ততক্ষণ থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি ড্রাইভ করতেছি যে গাড়ির পিছনে, সেই গাড়ি আবার ওভারটেক করতেছে অন্য একটা গাড়িকে। সো as long as you are driving behind a vehicle which is overtaking in the left hand lane, যে বাম পাশের লেনে থেকে ওই গাড়ি ওভারটেক করতেছে আর আমি যার পিছনে আছি। all the time provide no other vehicle want to overtake, no। এই বাম পাশের লেনে all the time কখনোই থাকা যাবে না, বাম পাশের লেনটা আসলে মূলত ওভারটেক করার জন্যই। ওভারটেকে টেকিং শেষ হয়ে গেলে আবার আমি ডান পাশের লেনে চলে আসবো বা মিডল লেনে চলে আসবো। তারপর হচ্ছে তৃতীয় অপশন হচ্ছে as long as is necessary to overtake other vehicles, হ্যাঁ যতক্ষণ সময় আমার দরকার প্রয়োজন টু ওভারটেক করার জন্য আমার যতক্ষণ দরকার ততক্ষণ আমি থাকতে পারবো লেফট হ্যান্ড লেনে। নেক্সট কোশ্চেন, এটা একটা ভিডিও। তো আমরা ডান দিকে যাচ্ছি, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে, সামনে ইয়েলো ডায়মন্ড সাইন, তার মানে আমি প্রায়োরিটি রোডে আছি। অনকামিং একটা সাইকেল আসতেছে। সো এখন আমি কি করব, সাইকেলটাকে তো সাইড দিতে হবে, সে আসতেছে। সো আমার এই সিচুয়েশনে অপশন কি কি আছে, গো টু কোশ্চেনস। সো হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার, আই স্লো ডাউন অ্যান্ড ওয়েট, আমি স্লো ডাউন করবো অ্যান্ড ওয়েট করবো, কারণ আমি সাইকেলের আমি একসাথে যাইতে পারবো না, সামনে ওরকম জায়গাও নেই, ওরকম ক্লিয়ারেন্সও নাই, প্লাস সিটির মধ্যে আমি একটা সাইকেলের পাশে দিয়ে যাইতে হলে আমাকে 1.5 মিটার দূরত্ব বজায় রাখতে হবে, সেটাও সম্ভব না এখানে। সো আই স্লো ডাউন অ্যান্ড ওয়েট। পরবর্তী অপশন হচ্ছে আই কিউই behind the vehicles already waiting on the right, মানে ডান পাশে যে সকল গাড়িগুলো ওয়েট করতেছে আমি কি তাদের পিছনে গিয়ে লাইন ধরবো, না ওগুলা পার্কিং অবস্থায় আছে, আমি ওগুলোর পিছনে লাইন দিয়ে কি করবো, এগুলো পার্কিং অবস্থায় আছে। তারপরে হচ্ছে আই কন্টিনিউ ড্রাইভিং এট আ রিডিউসড স্পিড, আমি অনেক অল্প গতিতে ধীর গতিতে সামনের দিকে চালিয়ে যাবো, না সেটাও সম্ভব না, কারণ যে আমার ক্লিয়ারেন্স নাই, তো আমি 1.5 মিটার এখানে দূরত্ব বজায় রাখতে হবে, তো সেটা তো এখানে নাই। So এটা হবে I slow down and wait. So next question, you are driving in the left of two lanes and approaching a vehicle that has just started to overtake. What do you do? So question টা হচ্ছে you are driving in the left, আমি বাম পাশে ড্রাইভ করতেছি অফ টু লেনস, দুইটা লেনের আমি বাম পাশে লেনে আমি ড্রাইভ করতেছি and approaching a vehicle that has just started to overtake। আচ্ছা আমি একটা গাড়ির দিকে অ্যাপ্রোচ করতেছি, এগিয়ে যাচ্ছে, যেটা কিনা মাত্র ওভারটেকিং স্টার্ট করছে, শুরু করছে। হোয়াট ডু ইউ ডু? অপশনটা হচ্ছে কিপ অ্যান অ্যাডিকুয়েট ডিসটেন্স বিহাইন্ড দ্য ভেহিকল ইন ফ্রন্ট, হ্যাঁ তা তো অবশ্যই অ্যাডিকুয়েট ডিসটেন্স রাখতেই হবে, পর্যাপ্ত পরিমাণ দূরত্ব রাখতে হবে। ক্লোজ আপ টু দ্য ভেহিকল ইন ফ্রন্ট, সাউন্ড ইউর হর্ন অ্যান্ড ফ্ল্যাশ ইউর লাইটস, না এগুলো করা যাবে না, হর্ন দেওয়া যাবে না বা সাউন্ড করা যাবে না। allow the vehicle in front to overtake, সামনে যে ভেহিকল তাকে ওভারটেক করার জন্য আমি সুযোগ করে দিব, সে ওভারটেক করুক। So next question, what should you note when driving a car after coupling a trailer caravan to it? কাপলিং হচ্ছে ওই যে পিছনে ট্রেলার দিয়ে যে টানে, আমার প্রাইভেট কারের পিছনে কাপলিং দিয়ে টানে আর কি। সো কাপলিং ট্রেলার caravan. The trailer caravan means that, আমি এখানে what should you note, কোন জিনিস আমি খেয়াল করতে হবে, আমার মনে রাখতে হবে। The trailer caravan means that when taking a left of right
অর লেফট অর রাইট টার্ন, আমি যখন বামে অথবা ডানে মোড় দিব আমার পিছনে একটা কারাভান সহকারে, তখন দ্য নেসেসারি কর্নারিং রেডিয়াস ইজ রিডিউসড, এটা রিডিউস না, এটা আসলে সঠিক উত্তর হবে ইনক্রিজড, কারণ তখন আমার এটা সাইজ অনেক বড় হয়ে যায়, লম্বা গাড়ি প্লাস তার পিছনে কারাভান, তার মানে কি আমাকে ব্যান্ড নিতে হলে ডানে বামে মোড় দিতে হলে অনেক বড় রেডিয়াস প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে এখানে আমার রেডিয়াসটা বড় হয়ে যায়, সেটা ছোট হয় না, এখানে বলতেছে যে ছোট হয়ে যায়, তার মানে এটা হবে না আনসার। নেক্সট হচ্ছে দা অ্যাক্সিলারেশন ক্যাপাসিটি ডিক্রিজেস, হ্যাঁ এটা সত্য যে হ্যাঁ অ্যাক্সিলারেশন মানে আমার গাড়ির স্পিড উঠাইতে বা সামনে আগাইতে একটু মানে শক্তিটা একটু কমে যায় আর কি, ডিক্রিজ হয় অ্যাক্সিলারেশন ক্যাপাসিটি, কারণ আমার পিছনে আর একটা বড় কারাভান আছে, আমার গাড়ি আছে, সব মিলিয়ে এটা অ্যাক্সিলারেশন পাওয়ারটা একটু কমে যায়, অ্যাক্সিলার ক্যাপাসিটি ডিক্রিজেস হয়। তারপর হচ্ছে দি ওভারটেকিং ডিস্টেন্স ইজ এক্সটেন্ডেড, হ্যাঁ ওভারটেকিং ডিস্টেন্সও বেড়ে যায়, এক্সটেন্ডেড মানে বেড়ে যায়, মানে আমার গাড়ি এখন তো আমার গাড়ির পিছনে আরো লম্বা একটা কারাভান আছে, তার মানে কি আমি যখন ওভারটেক করব তখন আমার নিজের গাড়ি ওভারটেক করে এরপর আবার পিছনে এটা লেজ এটা টেনে নিয়ে তারপরে গিয়ে আমি ওভারটেক করতে হবে, তার মানে কি অনেক লম্বা একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তার মানে আমার ওভারটেকিং ডিস্টেন্সটা বড় হয়ে যাবে অবশ্যই। সো নেক্সট, each situation is a what do you have to be aware of in this situation, এই সিচুয়েশন আমরা কি করব, এখানে হচ্ছে বাম দিকে একটা লেন, ডানে একটা লেন আছে, টু লেন, তো দেখাচ্ছে এখানে এই যে সাইন আছে, ট্রাফিক সাইনে দেওয়া আছে যে বাম পাশের যে লেনটা এটা সামনে 200 মিটার পরে গেলে এটা 2 মিটার ওয়াইড যে সকল গাড়ি তাদের লুকিং গ্লাস সহ বা লোড সহ তারাই আর কি এটা চালায়, এটার মধ্যে থাকতে পারবে, মানে এই লেনটা আর কি শর্ট হয়ে যাবে আর কি 2 মিটার। যাদের গাড়ির লোড বা গাড়ির বডি 2 মিটার থেকে বেশি চওড়া তারা অবশ্যই ডান পাশের লেনে চলে যাবে, বাম পাশের লেনটা একটু সংকীর্ণ হয়ে যাবে। তো এখানে বলতেছে অপশনগুলো কি, ইন 200 মিটার the width of the left hand lane is going to narrow, হ্যাঁ 200 মিটার পরে হচ্ছে আর কি এটা উইডথ মানে প্রশস্ততা of the left hand lane, বাম পাশের লেন is going to narrow হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। তারপরে বলতেছে the left hand lane is going to narrow for a distance of 200 মিটার, no it is not correct, এটা হবে কখন সত্য, তখন যখন এই 200 মিটার এখানে যে দেওয়া আছে এটার ডান পাশে একটা অ্যারো চিহ্ন থাকবে উপরের দিকে, এমনকি বাম পাশে একটা অ্যারো চিহ্ন থাকবে উপরের দিকে, তখন বুঝতে হবে যে হ্যাঁ আমি অলরেডি এই রেঞ্জের ভিতরে আছি, এমনকি এই রেঞ্জটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, কিন্তু এখানে ওইরকম কোনো অ্যারো চিহ্ন নাই 200 মিটারের ডানে বামে, সেক্ষেত্রে বুঝতে হবে যে 200 মিটার পরে সামনে ahead। 3 নম্বর অপশন হচ্ছে ইনক্লুডিং ইটস এক্সটেরিয়র মিরর, এটা এক্সটেরিয়র মিরর সহকারে মানে সাইডের যে লুকিং গ্লাস সেটা সহকারে মাই ভেহিকল ইজ ওয়াইডার দ্যান দ্য উইথ স্পেসিফাইড ইন দ্য ভেহিকল ডকুমেন্টস, আমার ভেহিকল ডকুমেন্টের মধ্যে যদি আমার থাকে মানে এটা আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ভেহিকলটা কি আমার লুকিং গ্লাস সহকারে আমার যে ডকুমেন্টের মধ্যে গাড়ির যে কাগজপত্র আছে সেইখানে কি এই আমার লুকিং গ্লাস সহকারে 2 মিটারের বেশি কিনা, যদি বেশি হয় তাহলে অবশ্যই আমি ডান পাশে চলে যাব, তো এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এই সিচুয়েশনে। নেক্সট, আমাদের আর 3টা কোশ্চেন আছে। ইউ ওয়ান্ট টু হিচ আ ট্রেলার উইথ আ ম্যাক্সিমাম অথরাইজড মাস ওভার 750 কেজি, 750 কেজি টু ইউর কার, হোয়াট মাস্ট ইউ এনশিওর ইন দিস সিচুয়েশন, আমি হয়তোবা একটা ট্রেলার কাপলিং করব যেটা কিনা হচ্ছে 250 কেজি ওজন, what should I ensure in this situation? So following coupling, that the proper functioning of the trailer's lighting system is checked, আমি ট্রেলারের মধ্যে যে সকল লাইটিং সিস্টেম আছে সেটা অবশ্যই আমি চেক করব যেগুলো ফাংশনিং করতেছে কিনা। তারপরে হচ্ছে মানে 750 কেজি ওজনের একটা ট্রেলার আর কি আমি টানবো আমার গাড়ির সাথে, কাপলিং করব। তারপরে দ্য ব্রেকওয়ে কেবল ইজ প্রপারলি ফিটেড, যে কাপলিং এর ওখানে যে ব্রেক আছে ব্রেকওয়ে কেবল সেটাও চেক করতে হবে সেটা ফিটেড কিনা। তারপরে হচ্ছে দ্যাট দ্য হ্যান্ডেল অফ দ্য বল কাপলিং হচ্ছে একটা গোল একটা কাপলিং, সেটার হ্যান্ডেল মাস্ট বি ভিজুয়ালি অ্যান্ড মেকানিক্যালি চেকড, সেটাও চেক করতে হবে। 3টে এটা অপশন। নেক্সট,
হোয়াট ইজ ট্রু ইন দিস সিচুয়েশন অ্যাবাউট ইউজিং দ্য হার্ড শোল্ডার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি ডান পাশে এটা হচ্ছে একটা হার্ড শোল্ডার, এটা কোনো লেন না, বাট মাঝে মধ্যে এটাকে হচ্ছে রাইট হ্যান্ড লেন হিসাবে ইউজ করা হয়। তো এখন এই সিচুয়েশনে রাইট হ্যান্ড লেন হিসাবে ইউজ করা হবে না, বিকজ উপরে ইলুমিনেটেড ডিজিটাল বোর্ড দিয়ে এখানে ক্রস দেওয়া আছে, প্লাস ডান পাশের লেনটাকে ক্রস কেটে দেওয়া আছে। তার মানে হচ্ছে এটা এখন আবার হার্ড শোল্ডার হিসেবে ইউজ করা হবে, এটা রাইট হ্যান্ড লেন হিসেবে ইউজ করা যাবে না। তো অপশন হচ্ছে দ্য হার্ড শোল্ডার may only be used by trucks. No. তারপরে the hard shoulder may only be used in the case of breakdown. Exactly, যখন একটা ব্রেকডাউন হবে, গাড়ি নষ্ট হয়ে যাবে, তখন গিয়ে এখন হার্ড শোল্ডার ইউজ করা যাবে। The hard shoulder must be used in the same way as a right hand lane. No, এটা হবে যখন হচ্ছে এখানে লাল দাগটা থাকবে না, ক্রসটা থাকবে না, প্লাস এখানে কোনো একটা স্পিড থাকবে 80 বা 70, তখন হচ্ছে অ্যাজ আ রাইট হ্যান্ড লেন ইউজ করা যাবে, বাট এই সিচুয়েশনে না। সো নেক্সট লাস্ট কোশ্চেন, একটা ভিডিও। এখানে হচ্ছে রেইনি সিচুয়েশন, বৃষ্টি হচ্ছে, দুইটা লেন সেম ডিরেকশনে, আমি আছি মিডল লেনে। তো এখানে সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে যে ডান পাশের লেনে। সো আমি এই জন্য আমি হচ্ছে বাম পাশের লেনে চলে আসছি, এমনকি সাথে সাথে আমি হচ্ছে আমার হ্যাজার্ড লাইট অন করে দিছি, যেহেতু সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে এখানে। আর এই যে এখানে একটা লাল একটা ট্রায়াঙ্গেল দিয়ে রাখছে, 100 মিটার দূরে সাধারণত এটা ট্রায়াঙ্গেল দিতে হয়, যখন কোথাও অ্যাক্সিডেন্ট হয় 100 মিটার দূরে একটা ট্রায়াঙ্গেল বসিয়ে দিতে হয়, যাতে অনকামিং ট্রাফিক মানে পেছনে যে ট্রাফিক গুলো আসতেছে তারা যাতে বুঝতে পারে যে সামনে কোনো একটা দুর্ঘটনা ঘটছে বা কোনো একটা কিছু হয়েছে। সো এখানে অপশন গুলা কি, গো টু দ্য কোশ্চেন। Before going to the question again, let's see. So পেছন থেকে একটা লাল গাড়ি আসতেছে, রিয়ার ভিউ মিররে দেখা যাচ্ছে সে হচ্ছে লেফট লেনে আছে, আর অনকামিং ট্রাফিক তো আসতেছে বাম পাশের রাস্তা, ওটা আলাদা রাস্তা। সো গো টু দ্য কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও। এই সিচুয়েশন অবশ্যই আই রিডিউস মাই স্পিড ফার্দার, আই কন্টিনিউ ড্রাইভিং জাস্ট অ্যাজ বিফোর, আমি আগের মতোই ড্রাইভ করব। নো, আগের মতো না, আমি এখন স্পিড কমে তারপর ড্রাইভ করব। আই ড্রাইভ অ্যাজ ফার টু দ্য লেফট অ্যাজ পসিবল, আমি অবশ্যই একদম রাস্তার ডান দিকে চেপে ড্রাইভ করব, কারণ বাম দিকে চেপে ড্রাইভ করব, ডান দিকে না। সো আই ড্রাইভ অ্যাজ ফার টু দ্য লেফট অ্যাজ পসিবল, কারণ ডান পাশে এখানে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়েছে, সো আমি বাম দিকে চাপাইয়া গাড়ি চালাবো। সো দ্যাটস ইট। সো নেক্সট, we are done with this exam test. We can check the answer. Submission, evaluate. So passed and no error points. This is exactly how you will see in the main exam. মেইন এক্সামের মধ্যে এইভাবে করেই দেখা যায় রেজাল্ট, যে কোনো এরর হয়েছে কিনা, কোনোটা ভুল হয়েছে কিনা। এখানে টোটাল 30টা কোশ্চেন, 20টা আর 10টা, 30টা রং অ্যান্সার 0, সো এখানে ফার্স্ট। সো মেইন এক্সামের মধ্যেও সাথে সাথে রেজাল্ট দেখা যায় এক্সামের পরে, যে পাস নাকি ফেল। সো দ্যাটস ইট।